আচ্ছা, এটা কি পোশাক পরে আসছো তুমি? হ্যাঁ আরফান, কি বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা থামো না, একটা জায়গায় যাচ্ছি, এখনই কি চিৎকার করতে হবে? তো কখন করবে? হ্যাঁ, তো আগে দেখা উচিত ছিল। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি সেটা তোমার জানার দরকার নেই, তুমি চালাও। না জানলে আমি ডানে যাবো না বাইরে যাবো কিভাবে বুঝবো? সোজা চালা। আব্বা একটু গাড়ি থামাইতে হবে। কেন? বাসা থেকে কি করে আসতে পারো না? তখন মনে থাকে না? এখন রাস্তা এক জায়গায় থামিয়ে, মানে এটা কি অভদ্রতা! মানে বয়স হয়ে গেল কিন্তু কাণ্ড জ্ঞান বলতে কোনো জিনিস হলো না। এখন গাড়ি থামানো যাবে না, চালাও, বেশি করে লাগবে না। কি হলো? এদিক ওদিক তাকাচ্ছ কেন? সোজা তাকিয়ে চলো, অন্য গাড়ি এসে মেরে দেবে, অ্যাক্সিডেন্ট হবে। আব্বা আমার একটু নামার দরকার ছিল। ও, এই গাড়ি থামাও, গাড়ি থামাও। কি আশ্চর্য, ছোট ছেলে বললো তুমি গাড়িটা থামালে না, আর বড়জন বলার সাথে সাথে গাড়িটা থামিয়ে দিলে। রে, ওর হয়তো সত্যি সত্যি অসুবিধা হচ্ছে। ও, ছোট জনের আর অসুবিধা হয় না। আর তুমি ওকে চেনো না, ও কি যে কি করতে চাচ্ছে না চাচ্ছে ওটা ওই জানে, তুমি জানো না ওর সম্পর্কে। আশ্চর্য, এই বিষয় নিয়ে ওকে মিথ্যে কথা বলে? হ্যাঁ, ওর পক্ষে সম্ভব, বলা সম্ভব। আজব একটা লোক। আচ্ছা ভাইয়া, তুই যে পাঞ্জাবি পরবি কেন বললি? আর আব্বা বলছে এই জন্যই তো বলছি। আব্বা বলতো, তো আব্বা বলতে বলছে এবার বলবি না কেন? আব্বা তোর বলে নাই? আব্বা আমার কিছু বলে সে তো খালি আমার ঝাড়ে। তানজিবারটা হট দে না, খাতো তুই। শোন আরফান, তোর একটা কথা বলি, বললা দেখ, ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ছেড়ে দে এগুলা। আমি জানি, এই যে প্যাকেটের মধ্যে লেখা আছে। হ্যাঁ, নমো নমো, আসো 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 আসো। কই কই আমার বন্ধু কই? আরে দোস্ত, ভালো, মানে কি খুবই ভালো। রাস্তায় একটু অসুবিধা হয়ে গেল। আসো আসো। আম্মা 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 কি আম্মা, অবস্থা কি? কি কি আরে কি? আরে কি মানে কি? অনেক সমস্যা নাই, তোমার সামনে কি সম্ভব এটা? কি আমার সামনে কি সম্ভব? আব্বা আবার বিয়ে করতেছে? একটা থাপ্পড় দিয়ে তোর গালের দাঁতগুলো ফেলে হাজির ছেলে কোথাকার। সারা রাস্তা ফাজলামি করতে করতে আসছে, কথা শোনাতে শোনাতে আসছে। চুপ, একদম চুপ। আচ্ছা চুপ। ভাইয়া তোর বিয়ে নাকি? হ্যাঁ, আরে না আমার বিয়ে ভাইয়া। চামাই চামাই করে দূর দিল নাম্বার দিকে তাকে। আব্বা ওই যে আব্বা আব্বা, হ্যাঁ আবার শোনো একটু শোনো। কি রে, কথা বলছি তো। কার বিয়া? আরে এই, সালাম কর, সালাম কর, সালাম কর, তোর খালেক চাচা, সালাম কর। সালাম আলাইকুম। আরে পায়ে হাত দিয়ে সালাম কর, আসো। বেয়াদবি না, কোনো কিছু শিখাতে পারলাম না। হ্যাঁ, সালাম করো, সালাম করো। হ্যাঁ হ্যাঁ, আমার বড় ছেলে। কই রে মা? এদিকে এদিকে। ও আচ্ছা আচ্ছা, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে তো। হ্যাঁ, আপনার কথা অনেক শুনেছি বাবা, আপনার কথা বলতেই থাকে সব। তাই না? ও হ্যাঁ হ্যাঁ। আরে সালাম করতে হবে না, দেখো দেখি। হ্যাঁ, সব বাচ্চারা বড় হয়ে গেছে। আব্বা হ্যাঁ, আরে কথা বলছে, কি হয়েছে কি? মানে তোমার বিয়ে না, তাহলে কার বিয়ে? খালেক, দেখো কিরকম সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, তোমার বাচ্চাদের আমার সাথে খালেকের ওয়াদা ছিল যে তার বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে হবে। আজকে এই ওয়াদাটা পূরণ হইতে যেতেছে, একটা সারপ্রাইজ দিলাম, দেখো। ও আচ্ছা আচ্ছা, যাক না না, ঠিক আছে, ভালো হয়। আর কংগ্রাচুলেশনস, ভালো হয়েছে। আমার তোর কথা না, বড় আগে। ঠিক আছে, সিরিয়াল ঠিক আছে, সিরিয়াল ভাঙে। দেখছিস কাকে? আর তো তুই আবার কে?
দুলা ভাই এখনো হয় নাই আপু, হলে তোকে জানাবো। হ্যাঁ, তুই না একটু বেশি বুঝিস। ও ওটা তো সারা জীবন ছিল। এই সত্যি করে বলতো বিয়েটা কার? এই তুমি চোখে কম দেখো, কানে কম শোনো। বড় ছেলে কে? আমি। তা আমার বিয়ে কীভাবে হবে? আমি কি সিরিয়াল ব্রেক করছি কোনো দিন? তোমার বিয়ে, কংগ্রাচুলেশনস। তুই এগুলি কী বলতেছোস? আমি গ্রামের খ্যাত মেয়েরে কেমনে বিয়ে করবো? খ্যাত মেয়ে তুমি কি দেখছো? আরে গ্রামের মেয়ে তো খ্যাতি, তাই না? আর তুই তো জানোস ভাই, ঢাকায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে। কে? ওই যে বাড়ি গার্ড। সাবধান, ওটা তো কিন্তু তোর ভাবি। হ্যাঁ হ্যাঁ, তো ভাবি তো এখনো হয় নাই। ভাবি হইলে তারপর সম্মান দিব, চিন্তা করো না। আচ্ছা এগুলো বাদ দে না, তোর আমি একটু হেল্প করছি ভাই, তুই আমার একটু হেল্প কর না ভাই। দাঁড়াও, তুই আমার কখন হেল্প করছিস? আচ্ছা সময় যে তুই ফুক ফুক করে খাইতেছিলি, তখন আমি বড় ভাই তোর পাহারা দিইনি? তুই একটা সিগারেট খাওয়ার একটা বিয়ে মিলে দিতেছ। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? হ্যাঁ, আব্বা বলছে না? তা আব্বা বলতে পাঞ্জাবি পড়ছো। আব্বা বলতে যাই যে দেখছো তোমার জন্য গাড়ি থামাইছে না, আব্বার বাধ্যগত সন্তান তো তুমি বিয়ের মতো কি করবে? এবার যাবে নাকি? হ্যাঁ ভাই, তুই আমার ছোটো ভাই না? হ্যাঁ, আমি তোর বড় ভাই না? হ্যাঁ, এই আমি বড় ভাই তোর হাত ধরতেছি ভাই। তুই আমার হাত কেন ধরতেছো? তুই আমার একটু বাঁচানো ভাই। কেন ভাই? তুই বাঁচা প্লিজ 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 প্লিজ। তুই এনতে আমার বাঁচা, আমার হেল্প কর ভাই। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আরে আরে না না, খুব সুন্দর। বসো 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 বসো। এই দাঁড়ান 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 দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ, জি, আপনি আবার আসছেন তো ফোন থেকে? মানে? আপনি মেয়ের ছোটো বোন না? জি। তাহলে ঠিক আছে, তাহলে আরেকবার আসেন। হ্যাঁ আপনি বলছেন, জাস্ট গিয়ে আবার চলে আসবেন। ওকে। বাস বাস বাস, আর লাগবে না। হ্যাঁ হবে হবে। ও কি হলো এটা? আরে ব্যাপারটা হইলো যে প্রথমবার মিস করছিলাম। দেখেন নাই সিনেমাতে বিআইবিএন দেখা হয়, ধাক্কা লাগে, পরিচয় হয়, খুনসুটি হয়। তো কে বেয়ার কে বেয়ার? আমি ছোট ভাই জামাইয়ের। ও আচ্ছা। হ্যাঁ, আমার ভাই খুব ভালো, আব্বার একদম বাধ্যগত সন্তান। পাঞ্জাবিটা পড়ছে না, আব্বা বলছিল তাই পড়ছে। খুব সুন্দর। কয়টা? কি কয়টা আছে? ও বুঝছেন, আইতেলে কি নাই? আমার নাই। কি নাই? যেটা আপনার নাই, আমার কি নাই? যেটা আপনার প্রয়োজন, আমার কি প্রয়োজন? যেটা আমারও প্রয়োজন। আপনার কি প্রয়োজন? আপনাকে। বাহ, মাশাল্লাহ। আকাশের পূর্ণিমা যেমন আসলাম ওরকম না সুন্দর বান্ধবী। আমি, আরে আমি আপনার একমাত্র দেবর, আপনি আমার ভাবি একমাত্র। আমার ভাইয়া খুব ভালো, আব্বার বাধ্যগত সন্তান, যা বলে তাই করে। এই যেমন পাঞ্জাবি পড়তে বলছে ওটা পরে আসে, আমারে বলে না, আবার আমার কিছু বলে না, আমার আবার খেলে আব্বা ঝাড়ে। ভাবি আপনার কিন্তু, আপনার উপর আমার অনেক দাবি। এই যে ঝাড়ে না আব্বা, এখান থেকে আপনার উদ্ধার করতে হবে। আম্মা উদ্ধার করতে তো টায়ার্ড হয়ে গেছে, বাকি দায়িত্ব এখন আপনার। আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে বুঝছেন, সেগুলো কিন্তু আপনার ম্যানেজ করতে হবে, মাঝে মাঝে ধরা খাই। ঠিক আছে? আবার ধরো এই যে এই পাঞ্জাবির চিঠি। কিসের পাঞ্জাবি? ভাইয়ের পাঞ্জাবি একটা চিঠি। কিসের চিঠি? আরে মানে পড়ো না, তোমার জন্য লিখছে, নিজের হাতে, মুখে বলতে পারবো না তাই লিখছে, পড়ো। কি লিখেছে? আম্মা আমি এক লাইনে বলি, ভাইয়া বিয়ে করতে পারবো না তাই ভাগছে। মানে? মানে হচ্ছে গিয়ে দেখো, আব্বার দোষ আছে সেখানে। আব্বা জীবন তারা বলছে যে তার বিয়ে আজকে, আব্বা ভাইয়ের সারপ্রাইজ দিতে চেয়েছে, আর ভাইয়া কি সারপ্রাইজ নিয়ে বিয়ে করবো নাকি? 2023 সালে, আর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে না, পার্টি করে। এই জামান, আরে চলো, কাজে বসে রয়েছে তো, ওর নাকি আর কোথায় একটা বিয়ে আছে। আঙ্কেল, জামাই তো যাবে না। আমার থামু, জানবি তো, মানে জামাই ভেঙে গেছে। কি বলছো? দেখেন আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের আপনি জানাইছেন না? হ্যাঁ, আমার আব্বার দোষ, আব্বা তো জানায় না। এই 2023 সালে একটা ছেলেরা বলি সারপ্রাইজ তোমার বিয়ে, তাহলে মানবে কেউ? হ্যাঁ, তার একটা না থাকে, এটা জানার দরকার নেই। মানে সে চলে গেছে, তার মতো করে চলে গেছে। জামান, আরে আমার আব্বার এখন কি হবে? এখন তাহলে